অনেকের তরুণের স্বপ্ন চুরি। ট্যাব কেলেঙ্কারিতে কি এপিসেন্টার হয়ে উঠেছে উত্তর দিনাজপুর। তদন্তে নেমে শুক্রবার পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র বলছে, গত 12ই নভেম্বর প্রথম গ্রেপ্তার করা হয় আসারুল হোসেন, মুবারক হোসেন ও সাদ্দিক হোসেনকে। এরপর ট্যাব কেলেঙ্কারি মামলায় উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার হয় কৃষ্ণপদ বর্মন ও শরীফুল ইসলাম। পরবর্তীতে গ্রেপ্তার হয় নূর আলম নামের আরও এক অভিযুক্ত। শুক্রবার দুপুরে ইসলামপুর পুলিশ জেলার সহযোগিতা নিয়ে ইসলামপুর ব্লকের গুঞ্জুরিয়া থেকে মোহাম্মদ আলম মুস্তাকিনকে গ্রেপ্তার করে গরুবাথান থানার পুলিশ। তবে বিশেষভাবে সক্ষম মুস্তাকিন ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে মেনে নিতে পারছেন না তার পরিবার সহ প্রতিবেশীরা। কে তার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল বা কে ঢুকালো টাকাটা? ওরা তো আমরা জানি না কে ঢুকায়। ওরা ওনি কপাবে তো কে ঢুকায় খুদানি কপা আছে তাই পয়সা ঢুকিল কুন্ডি সে কেমনে ওল। এই যে গতকালকে মুস্তাকিনকে ধরে নিয়ে গেল, কি বলবেন? একে তো ধরে নিয়ে গেল, এটা আমরা তো আমাদের ইসে তো আমি দেখছি সেটা ভুল হয়েছে, কারণ আমার এই জানি না এই টাকা কিসের টাকা ঢুকছে। টাকা ঢুকে পিএম কিষানের টাকা ঢুকে, এগুলো টাকা ঢুকে এগুলো তোলাতুলি করে ও। আর ওখান থেকে ওর অ্যাকাউন্টের টাকাও নাই। একে ছোট্ট মোটো মুদির দোকান করে, আর ও তো কুষ্ঠরোগে ভুগতো, ওর তো হাত পা ভালো না। কিন্তু লেজার নিয়ে ওকে যে নিয়ে গেছে, আমি তো বলবো এটা কি যত তাড়াতাড়ি তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হোক। ট্যাব দুর্নীতি কাণ্ডে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার আরও এক সিরাজুল মিয়াকে গ্রেপ্তার করে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ। জুলাই এখনো পর্যন্ত প্রায় 7 জনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান, মেদিনীপুর ও মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রত্যেকের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকায়। এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। শাসক দলের মদতেই বাংলাদেশ ও বিহার সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ট্যাব প্রতারণা চক্র, দাবি বিজেপির। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলও। এটা পরিষ্কার যে আমরা বারে বারে যেটা বলে আসছিলাম, এই বর্ডার এরিয়াগুলোতে একটা চক্র অনেকদিন ধরে সক্রিয় হয়েছে এবং সম্পূর্ণটা সেটা তৃণমূলের মদতে। তো সীমান্তের যারা প্রহরার দায়িত্বে আছে, পাহারার দায়িত্বে আছে, তাদেরকে চোখের ধুলো দিয়ে যদি অপরাধ সংগঠিত হয়, তার দায় কেন্দ্রীয় সরকারের, তার দায় এই বিজেপি দলটার। কাজেই বাংলার সরকারকে মেলাইন না করে, বাংলার সরকারের বিরোধিতা না করে আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে সজাগ হন, যাতে সীমান্তে অপরাধ সংগঠিত হতে না পারে। একদিকে যখন গ্রেপ্তারি, তখন ট্যাব কেলেঙ্কারির ছায়া মুর্শিদাবাদেও। এখানেও রয়েছে চোপড়া যোগ। কিছুদিন আগেই সালার থানা এলাকায় 15 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ট্যাবের টাকা। এবার সাগরপাড়া সীতানগর উচ্চ বিদ্যালয়ের 4 পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। তাতেই দুশ্চিন্তায় পড়েছেন পড়ুয়ারা, তেমনই চিন্তায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই থানার দ্বারস্থ প্রধান শিক্ষক। পরে যখন স্কুল খুলি, তারপরে দেখি একজন স্টুডেন্ট এসে জানায় যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবার সেইটা আমি যখন আমাদের যে সার্টিফিকেশান লিস্ট সেটার সঙ্গে ভেরিফাই করে দেখি যে এখানে 4 জন স্টুডেন্টের অ্যাকাউন্ট আলাদা হয়ে গেছে। এগুলো সবটাই 4টে অ্যাকাউন্টই ইন্ডিয়ান ব্যাংকে চলে গেছে এবং তার আইএফএসসি কোড আলাদা আলাদা আইএফএসসি কোড দেওয়া আছে, কিন্তু সবটাই একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের গতি ব্রাঞ্চের ওটা অ্যাকাউন্টগুলো উত্তর দিনাজপুরে, এবং সেটা চোপড়া এলাকার সেই ওইখানে অ্যাকাউন্টগুলো চলে গেছে। আমাদের যে অ্যাকাউন্ট সেটা করে সেটা ডিআইঅফিসে মেল করলাম এবং পরবর্তী ক্ষেত্রে 11 তারিখে আমি ডিআইঅফিসে মেল করেছি, 12 তারিখে থানায় এফআইআর করেছি, সাগরপাড়া থানায়। টাকা পাবে সেইটা তো আমরা তো চাইছি, আশা করছি যে সে টাকা স্টুডেন্টের অ্যাকাউন্টে আসবে। তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। পোর্টালে আপলোডও করেন সরকারি কর্মীরাই। তাহলে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে উধাও হয়ে গেল ওই টাকা? কিভাবে হাতিয়ে নিল হ্যাকাররা? তবে কি ওই হ্যাকারদের সঙ্গে যুক্ত সরকারি কর্মীরা? সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে বাংলার অন্দরে। বিশ্বরূপ বিশ্বাস, সমক লাহিড়ী ও ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।